নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো একটা খুব সুন্দর রেসিপি, খুব চটজলদি হয়ে যায়। দেখো, একে ভাত আর মাংস আমরা খেতে সবসময় ভালো লাগে না, তাই কিন্তু এই প্রসেসে করে নেব একসঙ্গে ভাত আর মাংস দিয়ে মাংসের পোলাও। চলো কীভাবে করছি, কী কী ব্যবহার করছি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি, আর নিয়েছি দেখো আলু তো দেবই, যেহেতু পোলাও করব আলু তো দেবই। আর এখানে বাসমতি চাল নিয়েছি, এটাকে কিন্তু আমি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এবার মাংসটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। চলো মাংসটা ম্যারিনেট, প্রথমে আমি একটু গোলমরিচ দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়োতে যদি মাংস মেখে রাখা যায় না, মাংসের মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বা আসে। আর ঝাল ঝাল, একটু ঝাল ঝালের ভাবও থাকে। তোমাদের লঙ্কা না দিলেও চলে ওভাবে। অনেকে আছে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে করো, শুকনো লঙ্কার গুঁড়ো না দিয়ে কিন্তু গোলমরিচ দিয়ে করবে, দেখবে এটা ভালো সেন্টও আসে। আচ্ছা, এবার দিয়ে দিয়েছি নুন, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে আগে ভালো করে মাংসটাকে আমি প্রায় 1.5 ঘন্টার মতন কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, আর দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো 2টো তেজপাতা দিয়ে এবার কিন্তু দেখো এটাকে কিন্তু মাংসটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। আর এটা আর কিছু দিনই আমার কাছে টমেটো, যেহেতু টক দই নেই সেই জন্য কিন্তু আমি টমেটো দিয়ে ম্যারিনেট করে রেখেছি। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে এবার প্রায় 1.5 ঘন্টার মতন কিন্তু আমি এটাকে মেখে রেখে দিয়েছিলাম। কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার চলো আগে আলুটা ভেজে নিই। আলুটা একটু ভাজা ভাজা করে নিলে আলু খেতে ভালো লাগে, আর আলুর যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যায়। চলো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো এবার কিন্তু ভেজে নেব। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেছে, এবার দেখো তুলে নিচ্ছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি শুধু হলুদ দিয়েছি, হলুদ আর নুন দিয়ে কিন্তু আলুটা ভেজে নিয়েছি। এবার চলো আলুগুলো তুলে নিই। আচ্ছা দেখো, এবার আমি পেঁয়াজ প্রথমে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি সবসময় না, আমি পেঁয়াজটা এরকম মানে কুচি করে আলাদা ভেজে নিয়ে মাংস রান্না করতে ভালোবাসি, পছন্দ করি। পেঁয়াজটা যেন দেখো ঝিরিঝিরি করে কেটেছি, কিন্তু কেটে এটাকে এবার ভেজে নেব পেঁয়াজটা। আচ্ছা, পেঁয়াজের আমি কিছুটা পেঁয়াজ কিন্তু, যেহেতু পোলাও করব, পোলাও বা বিরিয়ানি যাই বলো, তাতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিলে খুব ভালো লাগে খেতে, যার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজটা খুব বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, খুব লাল না, লালচাটা খুব সুন্দর হয়েছে। এবার এটাকে কিন্তু তুলে নিচ্ছি, এটা আমি বেরেস্তার জন্য কিন্তু রেখেছিলাম। এবার এটাকে ভালো করে এটাকে তুলে নিই, তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। খুব একটা ছাকা যাচ্ছে না, তবু চেষ্টা করছি আর কি। আচ্ছা, ওই তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ বেরেস্তা যেহেতু ভেজেছি, ওই তেলের মধ্যে এবার আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে গোটা গরম মশলা দিচ্ছি, আর তেজপাতা যেহেতু মাংসের সাথে মেখে রেখেছি সেই জন্য তেজপাতা আলাদা করে দেবো না, দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার দেখো ফোড়নটা হয়ে গেছে। এখানে দেখো জায়ফল, একটু জায়ফল দিয়েছি, আর এলাচ দিয়েছি, যেটা আমরা দিই গরম মশলা। আচ্ছা, এবার দিয়েছি হচ্ছে যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটোর যে পেস্টটা তৈরি করেছি সেটা দিয়েছি। আমি অত ডিটেল মাংস করতে যা যা লাগে সেগুলোই কিন্তু ব্যবহার করছি। আর টমেটো যেহেতু আমার টক দই নেই, টমেটোটাই একটু বেশি করে দিয়েছি, তখন মাখার সময় দিয়েছি, আবার এখন তেলেও দিয়ে দিলাম। দেখো, এবার কিন্তু মশলাটা কষাতে কষাতে এখানে আমি এবার যে মশলাগুলো দেবো সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি নুন। আচ্ছা, তারপরে দেবো হচ্ছে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, যেগুলো আমরা মাংস মাখতে ব্যবহার করেছি। হলুদ দেবো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দেবো। আচ্ছা, এগুলো দিয়ে কিন্তু আগে ভালো করে আবার কষাবো। দেখো, মাংস আমরা যেরকম করি সেরকমভাবেই করছি। এবার রান্নার তো এক একজনের এক এক রকম প্রসেস আছে, কেউ যে যেরকমভাবে করে। আর আমার কাছে আমিও চেষ্টা করি যতটা সহজভাবে করা যায়। এবার দেখো লাল লঙ্কার গুঁড়ো, এগুলোকে অনেক আলাদাভাবেও করা যেত, অনেক কিছু আলাদা ভেবে এই করা যায়, কিন্তু আমি আমার মতন করেছি। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে কষাবো, কষিয়ে মানে মাংসর, আজ এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। মাংস থেকে যে জলটা ব্যবহার করবে তাতেই কিন্তু মাংসটা 80% সেদ্ধ হয়ে যাবে। চলো এবার ভালো করে মাংসটাকে কিন্তু মশলার সাথে কষিয়ে নিই। এবার চলো, মাংসটা কিন্তু অনেকটা কষে গেছে, এবার কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে, কেন আলুটা কিন্তু যেহেতু সেদ্ধ ছিল না, আলুটা ভেজেছিলাম, সেই জন্য কিন্তু আলুটাকে একটু সেদ্ধ করতে হবে। আবার চাল দিলে কিন্তু বেশিক্ষণ তো রাখা যাবে না, সেই জন্য একটু আগে থেকেই আলুটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য।
মাংসটা কিন্তু কষে এসছে অনেকটাই। এবার কিন্তু আমি ওপর থেকে একটুখানি মানে ওই মশলা, মাংসের যে মশলা, চিকেন মশলা একটুখানি দিয়ে দিলাম। একটু স্বাদের জন্য দিয়েছি, এমনি কিছুই না, স্বাদটা একটু ভালো হয় সেই জন্য দিয়েছি। এবার চলো এবার ভালো করে কিন্তু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিই। এবার প্রায় হয়ে এসছে আমার রান্নাটা, মাংস কষাটা কিন্তু অনেকটা হয়ে গেছে, এখানে আর জল দেব না। মাংসটাও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। মুরগির মাংস অবশ্য সেদ্ধ হতে সময় লাগে না। মাংসটা যেহেতু আমি জল দিইনি, সেই জন্য মাংসটা যে সেদ্ধ হয় সেই জন্য কিন্তু ঢেকে ঢেকে সেদ্ধ করেছি। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা থেকে কিন্তু আমি প্রায় 80%-এর মতো সেদ্ধ করে নিয়েছি। আর বাদ বাকিটা আবার চাল দেবো, চালের সাথে ভাতের সাথে আর কি সেদ্ধ করবো, সেই জন্য আমি 80%-এর মতন সেদ্ধ করে নিয়েছি। এবার চলো চালটা দিয়ে দিই। বা চালটা কিন্তু আমি এবার ভালো করে চালটাও মাংসের সাথে কষিয়ে নেব, ওই জন্য চালটা দিয়ে দিলাম। এই চালটা তোমাদের বলেছি আমি প্রায় 2 ঘন্টার উপর ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটা ঝরিয়ে। আর জল না ঝরলে না চালের ভেতরে একটা ভেজা ভেজা ভাব থাকে, সেজন্য জলটা কিন্তু ভালো করে ঝরাতে হবে। চলো এবার মাংসের সাথে চালটা ভালো করে মেখে নিই। চালটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো মাংসের সাথে চালটা কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়েছি। এবার একটু উপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আমি ফোড়নে দিয়েছি তবুও উপর থেকে একটু দিয়ে দিলাম, যেহেতু পোলাও করব সেই জন্য কিন্তু উপর থেকে একটুখানি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার চলো গরম মশলা গুঁড়োর সাথে চালটাকে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিই। তারপরে কিন্তু এখানে আমি জলটা দেবো, জলটাই হচ্ছে আসল, জলটার পরিমাণটা ঠিক রাখতে হয়, তাহলে কিন্তু পোলাও কিন্তু খুব ঝুরঝুরে এবং খেতেও খুব সুন্দর হয়। পোলাও আর কাদা কাদা হয়ে গেলে কিন্তু খেতে অত ভালো লাগে না, সেই জন্য সবসময় চালটা যেমন নেবে জলটা সেই বুঝে নিতে হবে, তাহলেই কিন্তু পোলাওটা খুব ভালো হয় খেতে। আচ্ছা, আমি কিন্তু পোলাওর মধ্যে একটুখানি গোলাপ জল, কেওড়া জল এগুলো দেবো, তাই জন্য দেখো একটা বাটি নিয়েছি, বাটিতে আমি এখানে কিন্তু মানে টেবিল চামচ যেটা বলে সেই টেবিল চামচের মাপে কিন্তু আমি 2 চামচের নিয়ে নিয়েছি মানে গোলাপ জল। গোলাপ জলটা বেশি দেবো, আর কেওড়া জলটা একটু কম দেবো। মানে গোলাপ জল দিয়েছি 2 চামচ, কেওড়া জল নিয়েছি 1 চামচ। দেখো 1 চামচ দিয়েছি কেওড়া জল। আর মিঠা আতর, মিঠা আতর তো বেশি দেওয়া যায় না, মিঠা আতর 5-6 ফোঁটার মতন দিয়েছি মিঠা আতর। আচ্ছা, দিয়ে এগুলোকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু এটা রান্নাতে দিয়ে ব্যবহার করব। আর তোমরা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছি, ব্যবহার করেছি, গন্ধটা ভালো আসবে সেই জন্য গোলাপ জলটা দিয়েছি। এবার দেখো অনেকক্ষণ ধরে কিন্তু পোলাওটা ভালো করে সব কিছু দিয়ে কিন্তু আমি চালের ডালটা দিয়ে কিন্তু ভালো করে মানে কষিয়ে নিয়েছি, যেটা বলে আর কি, ভালো করে কষেছি। একটা কিন্তু সাদা চাল নিয়ে দেখো সব কটা কিন্তু মিশে গেছে, ভালো করে কষিয়েছি। এবার কিন্তু আমি জল দেব, জলটা মাপটা তোমাদের বলছি। আমি কিন্তু এখানে মানে 2 কৌটো চালের নিয়েছি, 2 কৌটো চাল নিয়েছি, সেই মাপে নিয়েছি জল নিয়েছি কিন্তু 4 কৌটো, মানে যা চাল নেবে তার ডবল নিতে হবে জল, তাহলেই কিন্তু পোলাও একদম ঠিকঠাক রান্না হবে। দিয়ে দিয়েছি আর সেই বুঝে কিন্তু আমি জলটা কিন্তু গরম করে দিচ্ছি, আমি কিন্তু ঠান্ডা জল ব্যবহার করি না, সেই জন্য ঠান্ডা জল ব্যবহার করিনি, এমনি গরম জলই ব্যবহার করেছি। এবার ভালো করে কিন্তু এটাকে সেদ্ধ হবে। আচ্ছা দেখো, আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম জলটা দেওয়ার পরে। এবার চলো জল ঢাকনাটা তুলে দেখছি কীরকম হচ্ছে, অনেকটাই জলটা টেনে গেছে। এবার চলো ভালো করে মিশিয়ে দিই। এই মেশানোটাই কিন্তু ভালো করে মেশাতে হবে, তাহলে কিন্তু মানে মাংসটাও ভালো সেদ্ধ হবে, চালটাও, যেহেতু চালটা নিচে রয়েছে মাংসটার উপরে রয়েছে। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে আর যেটুকুনি বাকি আছে সেটা আবার ঢেকে দেবো, খুব একটা বাকি নেই, জলটা প্রায় টেনে এসেছে। এবার কিন্তু এটাকে আমি এর ওপর দিয়ে এবার কিন্তু আমি ওই মানে গোলাপ জল আর কেওড়া জল যে মিটটা তৈরি করেছিলাম সেটাকে কিন্তু এবার দিয়ে দেবো রান্নার ওপর দিয়ে, কড়ার উপর দিয়ে দিয়েছি, দিয়ে এবার আবার ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। বাকিটা হালকা, আর এ সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবে, খুব বেশি রাখলে কিন্তু তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, তখন কিন্তু চালটা সেদ্ধ হবে না, সেই জন্য আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখবে। এবার আবার ঢাকা দিয়ে রান্না করব। দেখো এবার চলো কড়াইটা ঢেকে তুলে ঢাকনাটা তুলে দিই। দেখো একদম জলটা শুকিয়ে গেছে, কিন্তু জলটা বাকি নেই, আর মধ্যে কি বুঝতে পারছি চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো এবার ভালো করে মিশিয়ে নিই, একদম দেখেছো কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে,
জলটাই কিন্তু আসল, জলের মাপটা ঠিকঠাক নিলে কিন্তু পোলাও একদম ঠিকঠাক হয়। দেখো একদম ঝুরো ঝুরো হয়েছে। এবার ভালো করে আবার নিচেরটা উপরে দিয়ে দিচ্ছি, কেন আবার যেহেতু জলটা টেনে গেছে তলে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, তার জন্য কিন্তু নিচটা একটু নিচেরটা উপরে, উপরেটা নিচে করে দিচ্ছি, তাহলে আরও যেটুকুনি বাকি আছে সেটুকুনি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর আজ কিন্তু বারবার বলছি একদম লো আঁচে রান্না করছি আমি, যার জন্য কিন্তু এটা হতে একটুখানি সময় নিচ্ছে, কিন্তু রান্নার প্রসেসটা কিন্তু খুব সোজা, যেহেতু এটা একসঙ্গে করছি। আচ্ছা, এবার দেখো আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা দেখো একদম পোলাওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পুরো ঝুটে। আমি কিন্তু একদম ডিমে আছে, আঁচটা একটু কমিয়ে দিয়ে বারবার নাড়াচ্ছি যাতে তলা লেগে না যায়। আর যেটুকুনি বাকি আছে সেটুকুনি কিন্তু হয়ে গেছে। এবার একটু মানে গ্যাসটাকে বন্ধ করে যখন ঢেকে রাখবো, একটু ঠান্ডা হলে দেবে, পরিবেশন যখন করব তখন একদম ঝুরঝুরে হয়ে যাবে, এখনও ঝুরঝুরে পুরোটা। আচ্ছা এবার চলো এটাকে এবার কিন্তু ঢেকে আবার একদম গ্যাসটা কমিয়ে এবার বেরেস্তা যেহেতু ভেজে রেখেছিলাম বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। বেরেস্তাটা তখন শেষে দিতে হয় সবাই জানো, কিন্তু বেরেস্তা দিয়ে এটাকে আবার কিছুক্ষণ 10 মিনিটের জন্য ঢেকে রাখবো, তাহলে কি ঠান্ডাও হবে আর একদম রান্নাটা একদম ঠিক পারফেক্ট হয়ে যাবে। আচ্ছা একদম তৈরি হয়ে গেছে কিন্তু আমার চিকেন পোলাও। সত্যি খুব তাড়াতাড়ি হয় রান্নাটা, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি এখানে গন্ধরাজ লেবুর সাথে আর পেঁয়াজের সাথে সার্ভ করেছি। তাহলে তোমরা কিন্তু জানিও কিন্তু বাড়িতে করে, অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তাহলে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।